যত ইবাদত এই দেশে এখন নতুন নতুন আবিষ্কার হচ্ছে, এগুলো আস্তে আস্তে বন্ধ করা দরকার। এই মানুষ মারা গেলে যে নতুন একটা ইবাদত চালু হয়েছে, কোরআন শরীফ পড়তে যায়, এরপরে মানুষকে খানা করার জন্য উদ্দেশ্য করে মানুষকে খাওয়ায়, এই নতুন এইটা তৈরি করে আপনার ইবাদত আরো নষ্ট হচ্ছে। কারণ একজন মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় এটা সাদকা। এটা কি বলেন না কেন? আর সাদকার মাল খাওয়া জায়েজ আছে ইতিম মিসকিন অসহায়ের জন্য। এই লোকটার বাবা মারা গেল, উনি খানা করছে, যারা আসে 10,000 মানুষ সব কি এতিম? আমার মতো মানুষকে ডাক দিয়েছে, আমি নিয়ে গেছি এই গাড়ি নিয়ে, আমি এতিম না? আমি এখন যদি ওই সম্পদ খাই, ওই খাবার খেলে আমার জন্য জায়েজ হবে? উনি হারাম জিনিস আমারে খাইয়ে দিল, উনি তো হয়তো বৈধ সম্পত্তি দিয়েছিল, ওটা যদি ইবাদত মনে করে আবার করে যে এটা ইবাদত হচ্ছে, ভালো কাজ হচ্ছে, ওনারও গুনাহ হবে, আমার গুনাহ হবে। কারণ ওই সম্পদ খাওয়ার দায়িত্ব ছিল, হক ছিল, অধিকার ছিল গরিবদের। গরিব মানুষ পায় না, পায় আকিজ গ্রুপের মালিক। এই সমস্ত নিয়ম নীতিগুলো বন্ধ করা দরকার। লোড আর নিতে পারছে, খুব বেশি চাপ হয়ে যাচ্ছে বলার উপরে। এই কয়েকদিন কক্সবাজার ছিলাম, ওই এলাকায় এমনিতে ঠান্ডা বেশি, সাগরের পাশে। এরপরে আবার সকাল 10টায়, বিকালে মাগরিবের পরে রাত 10টায়, রাত 12:30টায় একটা 4-5টা করে গলার একেবারে অবস্থা খারাপ। মানুষের ছাড়ে না, আমিও পারি না। আল্লাহ এভাবে হয় না, একটা করে করতাম আমারও শরীর ভালো থাকতো, রেস্ট হইতো। মানুষের জীবন পরিচ্ছন্ন করার জন্য, পাক করার জন্য যে দুটো ঔষধ আল্লাহ দিয়েছেন, এখন থেকে দেখবেন জীবনে যেন শিরিক আপনার না থাকে। কোন মানুষের জীবনে যদি শিরিক না থাকে, অন্য যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারবেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আমি আল্লাহ সব গুনাহ বান্দার মাফ করে দেব, শিরিকের গুনাহ বাদ দিয়ে। 2 নম্বরে বেদাত। বেদাত আপনি ভালো কাজ মনে করেই করছেন, কিন্তু আপনার জীবনের আমল আল্লাহ নষ্ট করে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেদাত বলা হয় নতুন আবিষ্কারকে। হ্যাঁ, আবার বলছি, ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে বলে এটাও ইসলাম, ওইটার নাম বেদাত। আর ইসলামের জন্য নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে, ওইটা বেদাত নয়। এই মাইকটা কিন্তু ইসলামের মধ্যে না, ইসলামের জন্যে। এটা আমি ইসলাম প্রচার করার একটা মাধ্যম হিসাবে ব্যবহার করছি। কথা বলে না কেন? অনেকেই বেদাতের সংজ্ঞা না জেনে বলে প্লেন তো নবীজির যুগে ছিল না, এইটাই চড়ি, এটাও বেদাত। আরে ভাই, বেদাতের সংজ্ঞা কি এটা? বেদাতের 2টা মাত্র শব্দ মনে রাখবেন, মধ্যে আর জন্যে। মধ্যে বলেন, বলেন, মধ্যে। ইসলামের মধ্যে আপনি যা কিছু করবেন ওটা বেদাত। ইসলামের যে নিয়ম নীতিগুলো কোরআন হাদিসে আছে, ওর ভেতরে যদি নতুন করে কিছু দিয়ে বলেন এইটাও ইসলাম, না, আপনি দিতে পারবেন না। কারণ কিয়ামত পর্যন্ত ইসলাম পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং যত ইবাদত এই দেশে এখন নতুন নতুন আবিষ্কার হচ্ছে, এগুলো আস্তে আস্তে বন্ধ করা দরকার। এই মানুষ মারা গেলে যে নতুন একটা ইবাদত চালু হয়েছে, কোরআন শরীফ পড়তে যায়, এরপরে মানুষকে খানা করার জন্য উদ্দেশ্য করে মানুষকে খাওয়ায়, এই নতুন এইটা তৈরি করে আপনার ইবাদত আরো নষ্ট হচ্ছে। কারণ একজন মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় এটা সাদকা। এটা কি বলেন না কেন? আর সাদকার মাল খাওয়া জায়েজ আছে ইতিম মিসকিন অসহায়ের জন্য। এই লোকটার বাবা মারা গেল, উনি খানা করছে, যারা আসে 10,000 মানুষ সব কি এতিম? আমার মতো মানুষকে ডাক দিয়েছে, আমি নিয়ে গেছি এই গাড়ি নিয়ে, আমি এতিম না? আমি এখন যদি ওই সম্পদ খাই, ওই খাবার খেলে আমার জন্য জায়েজ হবে? উনি হারাম জিনিস আমারে খাইয়ে দিল, উনি তো হয়তো বৈধ সম্পত্তি দিয়েছিল, ওটা যদি ইবাদত মনে করে আবার করে যে এটা ইবাদত হচ্ছে, ভালো কাজ হচ্ছে, ওনারও গুনাহ হবে, আমার গুনাহ হবে। কারণ ওই
সম্পদ খাওয়ার দায়িত্ব ছিল, হক ছিল, অধিকার ছিল গরিবদের। গরিব মানুষ পায় না, পায় আকিজ গ্রুপের মালিক। এই সমস্ত নিয়ম নীতিগুলো বন্ধ করা দরকার। কেউ মরে গেলে পাশে বসে কোরআন পড়ার কোনো দরকার নেই, মরে গেলে মরণের আগে পড়ে। কারণ কোরআনের নাম শব্দটা যত জায়গায় আছে, জিকিরের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, কোন মানুষ মরে গেলে পড়া লাগবে এমন কথা নেই। লিন্নাস, মানুষের জন্য মানুষ। পাগল পাগল বসেন বসেন, পাগল। বসেন বসেন, সম্মানিত ভাইরা, আসলে ওনার মাথা খারাপ তো, উনি ওনার আস্তে করে বের করে দিন, বের করে দিন। ঠিক আছে, থাকে। আয়াত বোঝাতে গেলে এখন ডিস্টার্ব হয়ে গেল আমার। আর মাগরিবের আজান হবে এখন। বসে বসে, এটাই মিডিয়া যারা আছে এরাই দেখবেন উল্টা পাল্টা করে বলবো আমার মাহফিলে গ্যাঞ্জাম হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, এই দিয়ে ছড়াবে আর সারা দেশে ঝড় উঠবে। কোনো দরকার নেই, ওর পাগল একটা। আমি বেদাত বোঝাচ্ছিলাম, উনি উল্টা বুঝে হয়তো কি পাগলামি করে ফেলেছে, আসলে পাগল। আমওয়াল আহম, মালের বহু বচন, আমওয়াল, আমি এটা 9 প্রকার পেয়েছি হাদিসে। ব্যাখ্যা আসলে করার দরকার ছিল, এখন আর পরিবেশটা তো নষ্ট হয়ে গেল। এরকম একজন মানুষ সামনে বসেছে, হঠাৎ করে একটু সেইপে ধরবেন না ওরে, কি করলেন আপনি? পাগল বলতেছি, তুমি এত লাগেন পাগলটা সরাই নিবা, তুই আস্তে করে একটু সরিয়ে নিয়ে চলে গেলে মারা তো ঠিক হয়নি। পাগল মানুষ মেরিয়ে না মেরে, না না থাক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন দিকের পানি কোন দিকে গড়িয়েছে কোনদিন ভাবেই না, একই মনে হয় শয়তানের কথা দিয়েছে। আমওয়াল আহম শব্দ ছিল মালের বহু বচন আমওয়াল। বিশ্বনবী দুনিয়ায় যত জিনিসকে মাল বলে ঘোষণা, মাল শব্দটা খারাপ না, মাল শব্দটা খারাপ না। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সবকিছুই মাল। সম্পদের ভেতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। মেয়েদের আল্লাহওয়ালা হওয়ার জন্য কয়েকটা গুণ তাদের ভেতরে থাকা বাঞ্ছনীয়। তার 1 নম্বরে তার মাথার চুল। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত তার মাথার চুল যেন একটু হেফাজতে থাকে। বিশেষ করে বিয়ের পর তো স্বামী ছাড়া তার বাবাকেও চুল দেখানো যায় না। কথা বুঝতেছেন? একটা যুবতী মেয়েকে তার স্বামী ছাড়া পৃথিবীর কারো জন্য তার চুল দেখা যায় না, অথচ এটা স্কুলে বেড়ায় বেশি। মা বোন যারা এসেছেন একটু হেফাজতে থাকেন, কিয়ামতের দিন সবচাইতে ঝামেলা হবে এই চুলের কারণে।
এক একটা চুল যদি সাপ হয়ে আপনার দিকে তেড়ে আসে, কক্সবাজারে কয়দিন থেকে যা মনে হচ্ছে কত সাপ যে তৈরি হয়েছে আল্লাহ জানে। আমরা আশা করছি আমাদের মা বোন, মা যারা আছে, ভাবি যারা আছে, তাদেরকে চুলটা হেফাজতে রাখবেন। স্বামীর সামনে খুলে রাখেন, কোনো অসুবিধা নেই। স্বামী বাদ দিয়ে পৃথিবীর কারো সামনে চুল এলোমেলো করে খুলে রাখা মেয়েদের জায়েজ নেই। এদের নামাজের সময় একটা আলাদা পোশাক কিনে দেবেন। খিমার নামে একটা পোশাক বের হয়েছে, শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে যায়। নামাজের সময়টুকু এই পোশাকটা দিয়ে অন্তত নামাজ পড়বেন। সেজদায় গিয়ে, রুকুতে গিয়ে যদি একবার চুল বেরিয়ে যায়, আপনার নামাজ শেষ। আল্লাহ মা বোনদেরকে যে উত্তম সম্পদ বলে ঘোষণা দিয়েছে, তাদের উত্তম সম্পদে পরিণত হওয়ার তৌফিক দিন। স্বামীর মাল, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, এগুলো হেফাজত করার দায়িত্ব, দেখে শুনে রাখা, ইসলামের পক্ষে রাখার দায়িত্ব মেয়েদের। আল্লাহ এই দায়িত্ব স্ত্রীদের পালন করে নেককার হওয়ার তৌফিক দিন। স্বামী যদি বাইরে থেকে আসে, হাসি মুখে কথা বলা শুধু না, সে সন্তুষ্ট হয় যে কাজে এরকম কাজ, এরকম অঙ্গভঙ্গি তার সামনে করা উচিত। স্বামী যেই কাজে খুশি হয়, ওই কাজে নিজেও খুশি হওয়া দরকার। কালকে যেখানে ছিলাম ময়মনসিংহ শহরে, এক হিন্দু পুলিশ অফিসার এসে বলছিল, হুজুর কোরআন হাদিস দিয়ে আপনি মা বাবার এই সম্মান কি করে করা লাগে বলেন তো। আপনি তো কোরআন হাদিস বিশ্বাস করেন না, তারপরেও তো বাস্তবতায় যা দেখি থানাতে, মানুষকে এত কষ্ট করে মানুষ করা হয় তার মা বাবার মাধ্যমে, অথচ বড় হওয়ার পরে এদের খোঁজ খবর নেয় না, এদের সাথে খারাপ আচরণ করে, এদের মায়ের ধর পর্যন্ত করে। এই মামলা আমাদের নেওয়া লাগে। একটা হিন্দু অফিসারে আফসোস করেছে কালকে, আমরা অন্তত মুসলিম যারা আছে, যেহেতু ৯৬% আমরা মুসলিম এই দেশে, এমন আচরণ মা বাবার সাথে করবো না, যার কারণে আবার থানায় যাওয়া লাগে। অথচ এই আচরণগুলো করতে আমরা অনেক সময় বাধ্য হই স্ত্রীর কারণে। অনেক স্ত্রী স্বামী যেটায় খুশি ওইটায় খুশি হতে পারে না। স্বামী খুশি হয় বিয়ের পরে তার মা বাবা তার সাথে থাকবে, স্ত্রী এটা চায় না। আর স্ত্রী চায় না কেন? ওর পেছনে কাটি মারার জন্য ওর শাশুড়ি আর ওর বোন আছে, ওখান থেকে বারবার স্যালাইন দেয়, তাড়াতাড়ি আলাদা হয়ে যাও, আরামে থাকতে পারবা। এরকম আছে না নেই? আপনি নামাজ, রোজা, কালো বোরকা পড়তে পারেন, আপনি নেককার হতে পারেননি। এই চারটা জিনিস থাকা লাগবে। চুল খোলা যাবে না স্বামী ছাড়া, স্বামীর সম্পদ, সন্তান, এগুলো দেখে শুনে রাখা লাগবে। স্বামী সন্তুষ্ট হয় এমন কাজে আপনাকে সন্তুষ্ট করা লাগবে। আর স্বামীর চাহিদা জায়েজ যেটা, এটা জীবন থাকতে পূরণ করা লাগবে। মা বোন রাগ করবেন না, জান্নাতের ৮টা দরজায় আপনার জন্য খুলে দেওয়ার যে ঘোষণা হাদিসে আছে, এইটাই সেটা। আল্লাহ পাক আমাদের মেনে চলার তৌফিক দেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মাগরিব এখানে পড়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির এবং অসুস্থ।